দেখতে পায় একটা বডি মর্গে আনা হয়েছে। সেই বডি আবার মাথা শরীর দুটি আলাদা, অর্থাৎ মাথাটি শরীর থেকে কাটা হয়েছে। তখন মর্গে আসা ডাক্তার পোস্টমর্টম করতে এলে তার সহকর্মীকে জিজ্ঞাসা করে, এটা কার বডি আর এমন কাজ কেই বা করলো? তার উত্তরে কর্মচারী বলে, তিরুপতি নামে এক ক্রিমিনালের বডি, আর তার এমন অবস্থা করেছে তার স্ত্রী। ডাক্তার বলে, কেন এমন করেছে? কর্মচারী বলে, তিরুপতি গ্রামের নতুন বিবাহিত মহিলাদের ধর্ষণ করে মেরে দিত। যখন তার স্ত্রী জানতে পারে তখন সে কোদাল দিয়ে তার শরীর থেকে মাথাটি আলাদা করে দেয় এবং গ্রামকে সে রক্ষা করেছে। ডাক্তার বলে, এমন মানুষের সাথে এটাই হওয়া উচিত। এরপর ডাক্তার তিরুপতির কাটা মাথা ও শরীর সেলাই করে জয়েন করে দেয় এবং তার মরদেহটি তিরুপতির ভাইয়ের হাতে তুলে দেয়। এখন তিরুপতির ভাই যখন তার মরদেহ নিয়ে গ্রামে ফিরে তখন দেখে তার বাড়ির আশেপাশে কেউ নেই, যেন গ্রাম শুনশান, কোনো মানুষ। তিরুপতির শরীরকে কেউ কান দিতে আসে না। তখন গ্রামে একজন সাইকেল নিয়ে গিয়ে গ্রামের সরপঞ্চকে খবর দেয় যে তিরুপতির মরদেহ আনা হয়েছে। এদিকে তিরুপতির ভাই তার আত্মীয়দের ফোন করতে থাকে, কিন্তু কেউ তার শেষকৃত্য করতে আসে না। অন্যদিকে গ্রামের সরপঞ্চ এক পুরোহিতকে নিয়ে এসে আলোচনা করে যে যেন কোনো দিন তিরুপতির আত্মা মুক্তি না পায় এবং তার পুনর্জন্ম না হয়, তার অতৃপ্ত আত্মা যেন ঘুরে বেড়ায় আর কেঁদে বেড়ায়। কারণ তিরুপতি গ্রামে অনেক মেয়েদের ধর্ষণ করে মেরেছিল, তাই গ্রামের সকলে তার উপর রেগেছিল এবং ঘৃণায় কী করছে ঠিক না ভুল তারা বুঝতে পারছিল না। তারা শুধু এটাই চাইছিল যে তিরুপতি শাস্তি হয়। তখন অবস্থা বুঝে ব্রাহ্মণ জানায় এর শাস্তি একটাই, সমাধিদণ্ড। তা শুনে সকলেই অবাক হয়ে যায়। তখন তারা জানতে চায় এটা আবার কি। তখন পুরোহিত জানায়, আমাদের আত্মীয়রা মারা গেলে আমরা কি করি? কবর দিন, না হলে পুড়িয়ে দিই। কিন্তু তিরুপতির জন্য এটা হবে না। অমাবস্যার দিন তিরুপতির শরীরকে একটা ডোবার মধ্যে দাঁড় করিয়ে তার উপর কালো মুরগির রক্ত দিয়ে স্নান করিয়ে তারপর গ্রামবাসী পায়ের মাটি, হাতের নখ ও পুরনো জামাকাপড় এবং একটা কালো সুতো দিয়ে বেঁধে তার শরীরের সাথে গ্রামের বাইরে দাফন করে দেবো। একে বলে সমাধিদণ্ড। এমন করলে তিরুপতির আত্মা এদিক ওদিক ঘুরে বেড়াবে, কোনো দিন শান্তি পাবে না, নরকের যন্ত্রণা ভোগ করতে হবে তাকে। এই কথায় সকলে রাজি হয়ে যায়। ডেরা বাজিয়ে সকল গ্রামবাসীকে জানিয়ে দেওয়া হয় যে তিরুপতিকে সমাধির দণ্ড দেওয়া হবে। অন্যদিকে তিরুপতির ভাই আর তার বন্ধু দুজন মিলে তিরুপতির মৃত দেহটিকে শেষকৃত্য করার জন্য বাইরে আনছিল। সেখানে কিন্তু তিরুপতির আত্মাও ছিল। সে বারবার সকলের কাছে সাহায্য চাইছিল। তার আর কোনো বন্ধু তার শরীরকে কান দিতে আসে না। অবশেষে তারা যখন গ্রামের শেষ প্রান্তে এসে হাজির হয়, তারা দেখে সেখানে আগে থেকেই গ্রামের পঞ্চায়েত ও গ্রামের সকলবাসী উপস্থিত ছিল তিরুপতিকে সমাধিদণ্ড দেওয়ার জন্য। তিরুপতির ভাই সরপঞ্চ ও গ্রামের সকলের কাছে হাত জোর করে দাদার হয়ে ক্ষমা চায়। সে বলে, আমার দাদা তিরুপতি আগেই দণ্ড পেয়েছেন, আমার বৌদি তার গলা কেটে সে জেলে গেছে, আমার পরিবার শেষ, এবার ওর শরীরটাকে শেষকৃত্য করতে দাও, তাকে সমাধিদণ্ড দিও না। কিন্তু কেউই তার কথা শোনে না। আর তারপর সেখানে তিরুপতির আত্মাও ছিল, তার আত্মাও সে বারবার সকলের কাছে ক্ষমা চায়। সে বলে, আমি সাজা পেয়েছি, আমার শরীরের সাথে এমন তোমরা করো না। তখন গ্রামবাসী তিরুপতির মরদেহটা নিয়ে রেডি থাকা গর্তের মধ্যে দাঁড় করিয়ে দেয় এবং সমাধিদণ্ডের নিয়ম পালন করতে থাকে। কালো মুরগির রক্ত মাখিয়ে স্নান করিয়ে দেয়। গ্রামবাসী পায়ের মাটি, নখ এবং কালো কাপড় সুতো বেঁধে তিরুপতিকে সমাধি দেয়।